السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাতের জন্য ও আহতদের আরোগ্য কামনায় দোয়া এবং নৈরাজ্যবাদ বিরোধী আজকের এই পথসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় ও জেলা স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, দেশপ্রেমিক এলাকাবাসী, আমি সর্বপ্রথম আজকে ওই সকল শহীদদেরকে স্মরণ করি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করি, তাদের শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করি। যাদের আত্মত্যাগ এবং যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাসিবাদ এবং জালিম শাহীর কারাগার থেকে মুক্তি দান করেছেন। এই সকল শহীদান যারা বুকের রক্ত দিয়েছেন, অকাতরে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, 2024 সালের জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই সংগ্রামে প্রায় সহস্রাধিক আমাদের ছাত্র জনতা, এমনকি নারী শিশু পর্যন্ত নিহত হয়েছে। রাজপথে যেভাবে তারা পুলিশের বুলেটের আঘাতে জীবন দিয়েছে, ঠিক তেমনি ভাবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এবং তাদের আক্রমণেও বহু নিষ্পাপ প্রাণ ঝরেছে। এমনকি ঘরের মধ্যে বেডরুমে বাবার কোলে আশ্রিতা ছোট্ট শিশুও রেহাই পায়নি এই জালিমের জুলুম থেকে। জনগণের টাকা দিয়ে কেনা হেলিকপ্টারে চড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিধান করে খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছে আওয়ামী পেটোয়া বাহিনী। হেলিকপ্টার থেকে গুলি করে বাসার ছাদে ঘরের মধ্যে অবস্থানরত নিরীহ নারী পুরুষকে তারা হত্যা করেছে। এক কথায় বলতে গেলে একটি সাধারণ দেশের, শান্তিপূর্ণ দেশের সিভিলিয়ানদেরকে, নিরস্ত্র সাধারণ নাগরিকদেরকে এভাবে পাখির মতো গুলি করে হত্যা করার দৃষ্টান্ত এক বর্বর ফেরাউনের যুগ ছাড়া অন্য কোনো সময়ে এই ধরনের বর্বরতার নজির খুঁজে পাওয়া যায় না। সেই পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নরঘাতক ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম এবং তার জনগণ মুক্তি পাওয়ার পর যেভাবে পৃথিবীর ইতিহাসে একটি শুকরানা দিবস হিসেবে 10ই মুহররমকে পালন করা হয়, ঠিক তেমনি ভাবে অনাগত ভবিষ্যতে বাংলাদেশের নব্য ফেরাউন জালিম শাহী হাসিনার হাত থেকে মুক্তির দিবসকে এদেশের জনগণ 5ই আগস্টকে মহামুক্তির দিবস হিসেবে পালন করবে। আর এই কারণে আগস্ট মাস হবে আগামী দিন থেকে বাংলাদেশের আনন্দ ঘন মাস। ডিসেম্বরের পর আগস্ট হবে বিজয়ের মাস। এই আগস্টের বিজয়ের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। প্রিয় এলাকাবাসী, এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে, মনে রাখতে হবে। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের দেশে আওয়ামী এই ফ্যাসিবাদ এমনিতেই গড়ে ওঠেনি। একটি সাধারণ ছোট্টখাটো ছোট পর্যায়ের ছোট মাপের একজন স্বৈরাচারী ধীরে ধীরে ফ্যাসিবাদী একটা দৈত্য এবং দানবে পরিণত হয়েছিল। কিভাবে হয়েছিল? আমাদের বন্ধু নামধারী পার্শ্ববর্তী দেশ ভারতের কসাই, গুজরাটের কসাই হিসেবে পরিচিত নরেন্দ্র মোদীর আশ্রয় এবং প্রশ্রয়ে সে তার হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলাম এবং মুসলমানদেরকে নিষ্পেষণ এবং নিশ্চিহ্ন করার অশুভ উদ্দেশ্যে তার দোসর হিসাবে হাসিনাকে বাংলাদেশে সে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের গণমতকে সে উপেক্ষা করেছে
এদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিশ্বের সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে সে উপেক্ষা করে একতরফাভাবে একের পর এক বাংলাদেশের মানুষের ম্যান্ডেট এবং ভোটাধিকারকে ছিনতাই করে তার একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে বাংলাদেশে তার সেবাদাস হাসিনাকে সে প্রতিষ্ঠিত করে রেখেছে। এরপর যখন বাংলাদেশ থেকে হাসিনা 1 ইঞ্চি বাটি বাংলাদেশের হাসিনাকে আর ধারণ করার জন্য প্রস্তুত ছিল না, বাংলাদেশের 1 ইঞ্চি রাস্তা পালিয়ে যাওয়ার জন্য হাসিনাকে জায়গা দিতে, স্পেস দিতে, রাস্তা দিতে, পথ করে দিতে প্রস্তুত ছিল না, তখন হেলিকপ্টারে আকাশে উড়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে সে আশ্রয় নিয়েছে। দুটি কথা পরিষ্কার আমাদের। প্রথম কথা হলো এই, যতদিন তাকে আশ্রয় দেওয়ার সুযোগ আছে আশ্রয় দেন, কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে এদেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে সেটা রুখে দাঁড়াবে। দ্বিতীয় কথা, 2009 সালের পিলখানার হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড, 2014 সালের বিরোধী পথ এবং মতের লোকদের হত্যাকাণ্ড, 2021 সালের নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে হেফাজতের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীদের হত্যাকাণ্ড, সর্বশেষ 2024 সালে অকাতরে ছাত্র জনতার এই হত্যাকাণ্ড, এই প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে যে তাকে যে কোনো মূল্যে ভারত থেকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এক্ষেত্রে যদি ন্যায় বিচারের পথে ভারত যদি অন্তরায় হয়ে দাঁড়ায়, ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী সরকার যদি এক্ষেত্রে ন্যায় বিচারের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে তার সঙ্গে রাষ্ট্রীয়ভাবে বিহিত করতে হবে। আর এই জন্য আমাদের দেশবাসীকে আমাদের এই প্রতিষ্ঠিত ঐক্যকে ধরে রাখতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা যেভাবে অভূতপূর্ব সীসাঢালা প্রাচীরের মতো একটি ঐক্যের বন্ধন তৈরি করেছে, এ বন্ধনকে অটুট রেখে সর্বশ্রেণীর জনতা দলমত নির্বিশেষে দেশ, জনগণ এবং ইসলামের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এই বিজয়কে চূড়ান্তভাবে জুলুম, অন্যায়, অবিচার মুক্ত, বৈষম্যহীন এক সমাজ যদি চূড়ান্তভাবে গড়তে হয়, মনে রাখতে হবে ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাতে আমরা জনগণকে আহ্বান জানাই, আসুন আমরা আমাদের অর্জিত এই সাময়িক বিজয়কে চূড়ান্ত এবং স্থায়ী রূপ দেওয়ার জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনকে শানিত করি। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, খেলাফত যুব মজলিসের পতাকা তলে যুবকরা তোমরা সম্মিলিত হও, তোমরা ছাত্র মজলিসের সঙ্গে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হও। বাংলাদেশ খেলাফত মজলিস জনগণকে, যুব সমাজকে, ছাত্র সমাজকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের মাধ্যমে মানুষের পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত রাখবে। আগামী দিনের সকল সংগ্রামে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে, খেলাফত কায়েমের অব্যাহত এই অভিযাত্রায় আমি আপনাদেরকে হাতে হাত রেখে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই, আপনাদেরকে পাশে চাই। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করেছেন। আসলে পথে অস্বাভাবিক ধরনের যানজট, আমরা সময় মতো রওনা হয়েছিলাম, পৌঁছতে পারিনি। আমাদের সামনে আরো 3টা প্রোগ্রাম রয়ে গেছে, এই জন্য এখন আর আমরা আপনাদের মধ্যে অবস্থান করতে পারবো না, চলে যাব। আপনারা সুন্দর করে জোহরের নামাজ আদায় করে যার যার গন্তব্যে ফিরে যাবেন ইনশাআল্লাহ। যখন আলেমের সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য অভিশপ্ত করেছে। এই বিগত সরকারের প্রধান তারা ইবাদতের কথা, নামাজের কথা, কোরআন তেলাওয়াতের কথা বলে, এই কোরআন তেলাওয়াত করি উলামাদেরকে, ইসলাম শিক্ষা দেনওয়ালা আলেমদেরকে সে ইবলিসের দূষর হয়ে অপমান করেছে। এই ব্যাস যদি তারা কিয়ামত পর্যন্ত ভোগ করতে হবে। আদম ভুল করেছে, তওবা করে সংশোধন হয়েছে,
ইবলিস ভুল করেছে, সংশোধন হয় নাই, ইলা ইয়াউমুল কিয়ামা তার উপরে সর্বদা লানত বর্ষিত হইতে থাকে। অতএব ইতিহাস বলা হয় কসাসুল আউয়ালিন ইবরাতুল লিল আখিরিন। অতীতের ইতিহাস পড়ব, ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করব। এই জাতির কাছে আমার আবেদন, অতীত যা চলে গেছে, আমরা যারা এখনো এই দেশে বসবাস করি, আমরা যেন কখনো আর এই জুলুম, অন্যায়, অবিচারের পথ, মানুষের অধিকার হরণের পথ যেন আমরা কখনো অবলম্বন না করি। অতীতে যেরকম যারা এইটা গ্রহণ করেছে তারা অভিশপ্ত হয়েছে, আমরা যদি এটা গ্রহণ করি আমাদের উপর অভিশাপ চলে আসবে। অতএব সমস্ত জাতিভেদে এই দেশের জনগণ হিসাবে তৌহিদি জনতা, এমনকি অমুসলিম জনতা, সকলকে বলবো এই দেশ যেন বৈষম্য বিরোধী থাকে, এখানে কোনো বৈষম্য না থাকে, সকল মানুষ তার নিজের অধিকার ভোগ করতে পারে, প্রত্যেক মানুষ তার অধিকার চাইতে পারে, বলতে পারে, এমন একটি সুন্দর রাষ্ট্র করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বের কোনো বিকল্প নাই। অতএব এই জাতি যদি তার ভবিষ্যৎ কল্যাণ চায়, এই জাতি যদি তার দেশে শান্তি নিরাপত্তা বিধান করতে চায়, এই দেশকে যদি সফল রাষ্ট্র হিসেবে গড়তে চায়, তাহলে উলামায়ে কেরামের ছায়াতলে আমাদেরকে এই রাষ্ট্রের কাজ পরিচালনা করতে হবে। অতএব আগামী প্রজন্ম সকলের কাছে আবেদন, আমরা সকলে এই নেতৃত্ব, উলামায়ে কেরামের নেতৃত্বে এই দেশের শাসন ব্যবস্থা যেন কায়েম হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক কায়েম হয়, এর জন্য আমরা সকলে একমত হয়ে উলামাদের সাথে কাজ করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবে হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ ইসাকি। হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ ইসাকি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মামুন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। মামুন হকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুন্সিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মুন্সিগঞ্জের পক্ষ থেকে মামুন হকের ভয় নাই, আমরা আছি তোমার সাথে, রাজপথ ছাড়ি নাই। মামুনুল হকের ভয় নাই, মামুনুল হকের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ আমরা স্বাধীন বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে সমবেত হয়েছি। সারা বাংলার মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন আমাদের রাহবার আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম ইতিমধ্যে আমাদের মাঝে তাশরিফ এনেছেন। অতি সংক্ষেপে কয়েকটা কথা বলে বিদায় নিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগে ছিল জালিম, আর এক ভাগে ছিল মাজলুম। আজ জালিমের দিন শেষ, মাজলুমের বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি যদি এই গোটা বাংলাদেশের 18 কোটি মানুষকে প্রশ্ন করি, বাংলাদেশে বেয়াদব সৃষ্টি করেছে কারা? উত্তর দিবে আওয়ামী লীগ। যদি প্রশ্ন করি বাংলাদেশে খুনি সৃষ্টি করেছে কারা? উত্তর দিবে আওয়ামী লীগ। বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টি করেছে কারা? উত্তর হবে আওয়ামী লীগ। বাংলাদেশে ধর্ষক সৃষ্টি করেছে কারা? উত্তর হবে আওয়ামী লীগ। বাংলাদেশে চাঁদাবাজ সৃষ্টি করেছে কারা? উত্তর হবে আওয়ামী লীগ। বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সৃষ্টি করেছে কারা? উত্তর হবে আওয়ামী লীগ। সুতরাং শতকরা 92% মুসলমানের দেশ। এই দেশ আজ থেকে উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত হবে, মামুনুল হকের নেতৃত্বে পরিচালিত হবে, আমাদের আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, নূর হোসেন নুরানীদের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে। আগামীর বাংলাদেশে জালিমদের কোনো ঠাঁই নাই। আগামীর বাংলাদেশে যারা খুনি সৃষ্টি করে, যারা সন্ত্রাস সৃষ্টি করে, যারা চাঁদাবাজ
যারা মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষীদেরকে সৃষ্টি করে, এমন জালিমদেরকে আর প্রশ্রয় দেওয়া হবে না, আর প্রশ্রয় দেওয়া হবে না। যদি আগামী দিনে এই জালিমরা আবারও দেশের বিরোধী কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লামা মামুনুল হকের আগমন! মামুনুল হকের আগমন! শুভেচ্ছা স্বাগতম! মুন্সিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা! মুন্সিগঞ্জের পক্ষ থেকে মামুনুল হক এগিয়ে চলো! আমরা আছি তোমার সাথে। আল্লাহ আছে তোমার সাথে! মামুনুল হকের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নারায়ে তাকবীর! বাংলাদেশ খেলাফত মজলিস! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! দিল ইসলাম, দিল ইসলাম! মামুনুল হকের আগমন! মামুনুল হক এগিয়ে চলো! আমরা আছি তোমার সাথে! আমরা আছি তোমার সাথে! নেতা মোতারাম মসিন! সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের পথসভায় এক পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান রতন ভাই। জি আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। আজকের এই মুন্সিগঞ্জ জেলার বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত উপস্থিত উলামায়ে কেরাম এবং এইখানের আজকের যিনি প্রধান অতিথি মাওলানা মামুনুল হক সাহেব, উনি মজলুম জননেতা, উনি এই বাংলাদেশের তাজিব তামাদ্দুনের এই বাংলাদেশে ইসলামের বুলন্দ আওয়াজ প্রতিষ্ঠা করার জন্য জেল খেটেছেন। উনার ইসলামের দিনের দায়ী হিসাবে এই সরকার ইসলামের তকমার উপর, ঈমান এবং আকীদার উপর কালিমা লাগানোর চেষ্টা করেছে এই পতিত স্বৈরাচার। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মালিকুল মুলক, ওনাকে আইনের মাধ্যমে এই ইসলামকে জিন্দা রাখার জন্য আবার আমার আপনার সামনে ইনশাআল্লাহ উপস্থিত এনেছেন। এই মামুনুল হক সাহেবের সাথে আজকে আমার দ্বিতীয় দিন উপস্থিত। ওনাকে একটা দিনের মাগরিব নামাজের কথা স্মরণ করিয়ে দিতে চাই। ওনাদের সহবতে গুলশান সোসাইটি মসজিদের যে খতিব মাওলানা মাসুম বিল্লাহ, ওনার সাথে আমার সম্পর্ক। আমি মাসুম ভাইকে বললাম, মামুনুল হক সাহেবের সাথে আমি একটু পরিচয় হতে চাই। ওনার ইউটিউবে ওনার ইসলাম, ওনার ঈমান আকীদা সম্পর্কে আমরা জেনেছি, আমরা দেখেছি। মামুনুল হক ভাই মনে আছে কিনা জানি না, মাগরিবের পরে মাসুম বিল্লাহ সাহেবের ওই নিচের কামরায় আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, মুলাকাত হয়েছিল। আপনি বের হলেন আজকে এই তৌহিদি জনতার সামনে। আপনাকে উদ্দেশ্য করে আমি দুই একটা কথাই বলবো, আমার বক্তব্য শেষ।
এই বাংলাদেশে এই মুন্সিগঞ্জ একটি জেলা। আমি 6 বছর মুন্সিগঞ্জের জেলার দায়িত্বে ছিলাম। কোনোদিন মুক্ত পরিবেশে এই মাইক লাগিয়ে মানুষের সামনে কথা বলতে পারি নাই। আমার ছাত্র সন্তানরা জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, মুন্সিগঞ্জের 4টি তাজা প্রাণের বিনিময়ে আজকের এই মুক্ত পরিবেশ। আমরা সেই বিদেহী আত্মার জন্য আমরা আপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। এই বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ। আপনাকে দ্বিতীয়বার আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। 5 তারিখ স্বৈরশাসকের পতন হয়, আপনি বাংলাদেশের মিডিয়াতে আমার প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছিলেন। এই জনসভা থেকে বিএনপির পক্ষ থেকে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুক্ত বাংলাদেশে আমাদের কিভাবে চলতে হবে? আমাদের কখনোই দখল, চাঁদাবাজি এমন কোন কাজ করব না যে গৃহীত অধ্যায়কে আবার পুনরাবৃত্তি করতে হয়। এই জনসভায় হবে আমাদের আজকের সেই ওয়াদা। এই জনসভায় আজকে ওনাদের সামনে শেষ একটা কথা বলতে চাই। আল্লাহর কাছে আমরা আজকে ফরিয়াদ জানাবো, আল্লাহুম্মা জাআলনি মিন সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আমরা শুকরিয়া আদায় করছি, জালিম বিদায় হয়েছে, সবর করব অধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষের চোখে আমরা ছোট থাকব, আমাদের কর্ম এবং চিন্তায় আমরা রব্বে করিমের দরবারে আমরা বড় হব। এই হবে আমাদের অঙ্গীকার। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের পথসভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেম জনাব মাওলানা আতাউল আমিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা আতাউল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলার আয়োজনে আজকের এই পথসভার মোহতারাম সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, উপস্থিত মুন্সিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সহ মাওলানা নূর হোসেন নুরানি ভাই সহ মুন্সিগঞ্জের তৌহিদি জনতা, আমি প্রথমে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকে বাংলাদেশের মানুষের প্রাণ প্রিয় রাহবার মজলুম আলেম বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আপনাদের সন্তান, মুন্সিগঞ্জের সন্তান। তিনি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের নেতা। মুন্সিগঞ্জে তিনি এসেছেন মুন্সিগঞ্জকে বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটি গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, আজকে 5ই আগস্টে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতা অর্জন করা যতটুকু কঠিন, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমরা অধিকার বঞ্চিত ছিলাম, বৈষম্যের শিকার ছিলাম, আমাদের অধিকার দেওয়া হতো না, কথা বলতে পারতাম না, খুন গুমের শিকার ছিলাম 16টি বছর।
স্বাধীনতা অর্জন হয়েছে। আমরা বিশ্বাস করি বৈষম্যমুক্ত সমাজ এবং নিরাপদ রাষ্ট্র এই সকল তন্ত্র মন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা হবে না। একমাত্র ইসলামকে যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায়, তাহলেই প্রকৃত শান্তি নিরাপত্তার দেশ এবং সমাজ হবে। বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আজকে বাংলাদেশের মানুষকে সংগঠিত করতে চাই। আমরা বৈষম্য মুক্ত সমাজ যদি সত্যিকারে গঠন করতে চাই, আল্লাহ প্রদত্ত বিধান জমিনে কায়েম করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর বিধান কায়েম করে একটি কল্যাণ আদর্শ রাষ্ট্রের প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছে। আপনারা কি আমাদের আহ্বানের সাথে সাড়া দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আমাদের মুন্সিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র নেতা যারা অকাতরে রক্ত দিয়েছেন, অনেকগুলি তাজা প্রাণ এখানেই গুলিবিদ্ধ হয়ে 1 মাস 6 দিন আগে যারা শহীদ হয়েছিল, এই মঞ্চের পিছনে খুব কাছেই তাদের কবর। এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বাংলার সিংহ পুরুষ, আয়েদে মিল্লাত, মুজাহিদে আজম, জাতির ভবিষ্যৎ আল্লামা মামুনুল হক সাহেবকে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছে। এখনই তারা ফুলের তোড়া দিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে ফুলের শুভেচ্ছা। বৈষম্য বিরোধী ছাত্র নেতা মুন্সিগঞ্জ অনেক এসছেন, আমরা অল্প করে কৃষ্টি ঢোকার অনুমতি দিতে পেরেছি। সঙ্গে এই ফুলের তোড়াটা আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, বিয়াজুলের রক্ত দিব রক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের পথসভায় পর্যায়ে বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মুসলিম জনতা বাংলাদেশ খেলাফত মজলিস সংগ্রামী যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। বক্তব্য রাখবেন মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পথ সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মধুপুরের পীর সাহেব হুজুর এবং আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি নূর হোসেন নুরানী সহ ওলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা। আজকে যে বিষয় বলতে হয়, দীর্ঘ 15টি বছর খুনি শেখ হাসিনার সরকার আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, আমাদের ভাইদেরকে গুম খুন করেছে। 2013 সালে শাপলা চত্বরে রাতের আধারে আমাদের ভাইদেরকে খুন করেছে, হাজার হাজার ভাইদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এমনিভাবে এই সরকার দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এমন কোনো অপরাধ নাই যা এই সরকার করে নাই। এমনিভাবে সর্বশেষে 2024 সালে জুলাই আগস্টে এসে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের অভ্যুত্থানে গত 5 আগস্ট এই খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। সে এত অন্যায় করেছে, তার দেশে 1 ইঞ্চি জায়গা নাই যেখানে সে থাকতে পারে। এই কারণে সে দেশ ছেড়ে
তার এই পরম বন্ধু মোদির কুলে গিয়ে আশ্রয় নিয়েছে। আমি বর্তমান সরকারকে বলতে চাই, সমস্ত খুনের বিচার করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা খুনের বিচার করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি গুম খুনের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি লুটতরাজ হত্যার রাজনীতি। পরিষ্কার বলি, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন গ্রহণ করবে না, এবং এই দেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, একটি ইনসাফ ভিত্তিক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এই জন্য প্রয়োজন মাওলানা মামুনুল হকের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা। তাই মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসে আপনারা সকলে যোগদান করে মাওলানা মামুনুল হকের হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। সংগ্রামে উপস্থিতি, আজকের পথসভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন কারা নির্যাতিত মজলুম জনতা হযরত মাওলানা মুফতি নূর হোসেন নুরানী। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি নূর হোসেন নুরানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে লম্বা বক্তব্য নয়, আল্লাহর দরবারে প্রথমে শুকরিয়া আদায় করি। আমাদের মুন্সিগঞ্জের সূর্য সন্তান, এই মাটিরই সন্তান, 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, আমাদের গর্বের দল, জাতির আশা ভরসার প্রতীক আল্লামা মামুনুল হক সাহেব তার নিজ পৈতৃক ভিটায় মুন্সিগঞ্জে এসেছেন। মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যদি দুইটি কথা বলবো, হাদিসের কুদসিতে আছে, আল্লাহ পাক স্বয়ং বলেন, আর-রিয়াউ রিদাই, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। কেউ জমির অহংকার করলে তিনি রাজা না বাদশা আল্লাহ দেখেন না, মাটির সাথে মিশায় দেন। ঠিক কিনা বলেন? ওনার অহংকারের শেষ ছিল না। উনি প্রেস কনফারেন্সে, সাংবাদিক সম্মেলনে কারণে অকারণে প্রায় বলতেন, আমি বঙ্গবন্ধুর কন্যা। কথাটা মাথায় রাখবেন। এক কাপড়ে পালাইলেন কেন বঙ্গবন্ধুর কন্যা হলে? ঠিক কিনা? আমার ভাইরা কথাবার্তা পরিষ্কার। আওয়ামী লীগের রাজনীতি ছিল ইয়াজিদের রাজনীতি। আওয়ামী লীগের শাসন ছিল ফেরাউনের শাসন। আওয়ামী লীগের ধর্মচর্চা ছিল আবু জেহেলের মূর্তির ধর্মচর্চা। এই মূর্তির কারণে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেল খাটিয়েছেন। আমি কারামুক্ত হওয়ার পরে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে 30 কিলোমিটার দূরে ছিলাম মুন্সিগঞ্জ শহরে। মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর রাত 2:30টায় মাহে রমজানের সেহরি খাওয়ার পূর্বে আমাকে যখন বিশাল মোহর দিয়ে গ্রেফতার করতে গেলেন, নিজের পুলিশের মূর্তি হাতে ভাবে ধরে বলেছিলেন, হুজুর এই পুলিশের পোশাকটা গায়ে রাখতে আর মনে চায় না কেন? 30 কিলোমিটার দূরে মাওয়ারুল গলিতে গন্ডগোল হলো। আমাদের রাহবর, আমাদের মুরব্বী, আমি প্রায় বলি মুন্সিগঞ্জের আহমদ শফি মধুপুর বিশ্ববুদ্ধ 90 বছরের কাছে বয়সগুলো গুলিবিদ্ধ হয়েছিলেন। ঠিক কিনা বলে? এরপরে ইতিহাস আপনারা জানেন, সেখানে অনেকগুলি মিথ্যা মামলা হয়েছে। সেই মামলায় 30 কিলোমিটার দূরে হরতালের দিন 2021 সালে হেফাজতের হরতালে আমি মুন্সিগঞ্জ সদর থানার ওসি সহ ওই 9 নম্বর ওয়ার্ডে তার পুলিশের জন্য হলরুম খুলে দিলাম, পিএইচডি ভাগ্যম খুলে দিলাম। দুপুরবেলা পুলিশ শেখ হাসিনার আমার পকেটের 600 টাকার তরমুজ কিনে আমি পুলিশকে খাওয়াইলাম। এটা ভদ্রতা। কারো বাড়ির সামনে কেউ গেলে তার মেহমানদারি করতে হয়। ঠিক কিনা বলেন? ওটাই ওসি সাহেব বলেছেন, হুজুর সারাদিন আপনি এখানে ছিলেন, 30 কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটলো, সেই মামলায় আপনাকে গ্রেফতার করতে হবে। মুখ আমলাকে কিভাবে দেখাবো? তাই তো প্রধানমন্ত্রীকে মুক্ত হওয়ার পরে যার থেকে বের হয়ে বলেছিলাম, আমার মামলা যদি প্রমাণ করতে পারেন
পদ্মা সেতু করেছেন, কিন্তু পদ্মা সেতুর গোড়ায় এই পদ্মার পরে 1 ইঞ্চি জায়গাও আপনার নাই। আমরাও শিল্পপতি কোটিপতি না, মুন্সিগঞ্জের মানুষ হওয়াতে পৈতৃক সম্পত্তি পদ্মার পরে 1 প্লটে আমার 186% 6 বিঘা আছে। আপনার বউ রেহানাকে দেবো 1 বিঘা, আপনাকে দেবো 1 বিঘা, বাড়ি করে সিঙ্গাপুরের মতো থাকতে শুধু আমার মামলা প্রমাণ করে দেয়। সেটা প্রমাণ না করে আপনি পালিয়ে চলে গেলেন। আরেকটি বিষয় আপনাদের সামনে বলে, আমাদের যার বক্তব্য শোনার জন্য পথ সমাজকে জনসভায় পরিণত হয়েছে তার বক্তব্য আপনারা শুনবেন। মুন্সিগঞ্জের ডিসি পালিয়েছেন, এসপি চলে গেছেন, মুন্সিগঞ্জ সদর থানার ওসি গেছেন, কিন্তু মুন্সিগঞ্জ জেল থানার জেল সুপার বিশ্বব্যাপী লীগের দালাল ডক্টর রশিদ এখনো কেন মুন্সিগঞ্জে? প্রত্যেক মাসে 6 লক্ষ টাকা কারাকেন্দ্রিক থেকে আপনি হারাম খান। আমি সচক্ষে দেখেছি। আগামী 3 দিনের ভিতরে ডিসি সাহেবকে বলি, যদি মুন্সিগঞ্জ জেল থানার জেল সুপার ডক্টর রশিদকে এখান থেকে তাড়িয়ে দেওয়া না হয়, তার ভাগ্য হবে হাসিনার মতো। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি তাকে তাড়িয়ে দিয়ে নতুন আপনি জেল সুপার আনুন, আমরা স্বাগত জানাবো। শেষ কথা, ডিসি এসপি প্রশাসনকে বলবো, আমরা সর্বদলীয় মত বিনিময় সভা করেছি। বিএনপির শীর্ষ নেতা মুন্সিগঞ্জের সেক্রেটারি রাজপথের লড়াকু সৈনিক নতুন ভাই আছেন, জাতীয় পার্টি ছিল, জামাত ইসলাম ছিল, সর্বদলীয় বৈঠকের আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রশাসনকে সহযোগিতা করব। চাঁদাবাদ, দুর্নীতিবাদ, খুনি, অপরাধীদেরকে শক্ত হাতে ধরতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা এই উদ্যোগ গ্রহণ করেন, আমরা সর্বদলীয় ভাবে সহযোগিতা করবো। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, পীর মাশায়েখ জিন্দাবাদ, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা জিন্দাবাদ, সর্বদলীয় ঐক্য জিন্দাবাদ, আওয়ামী দুঃশাসন আর তাপসরা বিপাক চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী পথ সভার এ পর্যায়ে বক্তব্য রাখবেন আওয়ামী ফ্যাসিবাদের ভয়াবহ ষড়যন্ত্রের শিকার, বারবার কারা নির্যাতিত আপসহীন জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু।